হ্যালো এভরিওয়ান, এ ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকুরি প্রত্যাশী বা মানে গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টসদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই একটা ভিডিওতে আজকের ডেটে মানে অ্যাজ অন 12 ফেব্রুয়ারি 2025 ত্রিপুরার সরকারি চাকরি সংক্রান্ত প্রসেস সংক্রান্ত যা যা আপডেটস আছে সব কিছু এই একটা ভিডিওতে আমরা তোমাদের বলে দেবো। ঠিক আছে, এখানে একটা পোস্টে লিখিত পরীক্ষার রেজাল্ট গতকালকে আউট হয়েছে, আরও 3টে পোস্টের ইন্টারভিউ আর স্কিল টেস্টের ডেট আউট হয়ে গেছে। তাছাড়া সেপারেট আরেকটা নোটিশে 4টে পোস্টের জন্য ইন্টারভিউ ডেট আউট হয়ে গেছে। ত্রিপুরার বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগের যে প্রসেসগুলো আছে সেগুলোর আপডেট কিন্তু আমরা বলছি। তাছাড়া এই একটা ভিডিওতেই আমরা একটা নতুন সরকারি চাকরির খবরও তোমাদের দিয়ে দেব, যেখানে পরীক্ষা ছাড়াই শুধুমাত্র শর্ট লিস্টিংয়ের মাধ্যমে রেগুলার পোস্টে সরকারি চাকরি তোমরা পেতে পারো। ঠিক আছে, ওভারঅল দিস ভিডিও ইজ সুপার ইম্পর্টেন্ট ফর অল দ্য জব অ্যাসপিরেন্টস অফ ত্রিপুরা। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে সবার সাথে শেয়ার করে সবাইকে এই সুপার ইম্পর্টেন্ট আপডেটসগুলো তোমরা জানার সুযোগ করে দিও। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেট ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে সমস্ত ট্রেন্ডিং টপিকস নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, আর একটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্ট আসছে, ওটা ত্রিপুরা হাইকোর্টের কুক, এলডিসি, পিএ ড্রাইভার, গ্রুপ ডি, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের এলডিসি এমটিএস কুক পরীক্ষা, এসএসসি জিডি, সিএচএসএল এমটি স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি স্টেনো কোবালের গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল আছে, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের গ্রুপ ডি অ্যাটেন্ডেন্ট পরীক্ষা সমস্ত কিছুর ফুল সিলেবাস টপিক ওয়াইজ কমন পড়বে এই রকম নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেগুলো পড়লে অবশ্যই তোমাদের পরীক্ষায় কিন্তু ভালো ফলাফল হবে, অবশ্যই এটা আমরা আশাবাদী। ঠিক আছে, সো এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ঠিক আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। শুরু করছি। প্রথম আপডেট, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার ম্যাক্সিমাম যে নন টিচিং স্টাফের রিক্রুটমেন্টের রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছে। এইবার গতকালকে রাতে আবারও আরেকটা সরকারি চাকরির পোস্টের এনএলইউ ত্রিপুরা থেকেই, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা থেকেই ওটা লিখিত পরীক্ষার রেজাল্ট হয়ে গেছে আউট। টোটাল 2জন ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে অ্যাকাউন্টস অফিসার পোস্টে, মোস্ট প্রবাবলি একটা পোস্টই ছিল। তো যেনারা পরীক্ষা দিয়েছিলেন ওনাদের নাম হচ্ছে শ্রী প্রসেনজিৎ দেবনাথ, উনি পেয়েছেন 47.5 মার্কস আউট অফ 90 মার্কস। ঠিক আছে, নেক্সট হচ্ছে জয়ন্ত আচার্য, উনি পেয়েছেন 57 মার্কস আউট অফ 90 মার্কস। ঠিক আছে, ডিক্লারেশন অফ রেজাল্ট ফর দ্য নন টিচিং পজিশন অফ অ্যাকাউন্টস অফিসার ভাইড রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট নং এত ডেটেড 17th November 2023। The National Law University Tripura hereby declares the result of the written test conducted for the non-teaching post of accounts officer pursuant to the advertisement নং এত। ঠিক আছে, কি বলেছে, দ্য শিডিউল অফ ইন্টারভিউ ফর দ্য অ্যাবাভ মেনশন পোস্ট উইথ ফার্দার ডিটেলস ফর নেসেসারি অ্যাকশন ডেট অ্যান্ড টাইম উইল বি পোস্টেড অন দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট ইন ডিউ কোর্স অফ টাইম। এটার ইন্টারভিউ ডেট এখনো দেয়নি। এখানে দুজনেই কিন্তু ইন্টারভিউর জন্য এলিজিবল, কিন্তু যিনি আউট অফ 90 57 মার্কস পেয়েছেন শ্রী জয়ন্ত আচার্য, ওনার কিন্তু এখানে একটু চান্সটা বেশি, কারণ অলরেডি হি ইজ এহেড বাই 9.5 মার্কস। ঠিক আছে, হাউএভার শ্রী প্রসেনজিৎ দেবনাথ ওনারও কিন্তু ইন্টারভিউ ভালো হলে কিন্তু একটা চান্স হতে পারে। ঠিক আছে, মেনি মেনি কংগ্রাচুলেশনস আপনাদের দুজনকেই, যারা ভালো মার্কস সিকিউর করেছেন অ্যাকাউন্টস অফিসারের লিখিত পরীক্ষায়, যারা শর্ট লিস্ট হয়েছেন ফর ইন্টারভিউ। এইভাবেই আপনারা এগিয়ে যান আর চাকরিটা আপনারা ফাইনাল মেরিট লিস্টে আপনাদের নাম থাকুক, এটাই কিন্তু আমরা চাই। ঠিক আছে, প্লিজ ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো তোমরা জানিয়ে দেবে। ঠিক আছে, মেনি মেনি কংগ্রাচুলেশনস টু শ্রী প্রসেনজিৎ দেবনাথ এন্ড জয়ন্ত আচার্য। এই পুরো নোটিফিকেশনটার যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি আপনারা দেখে নিন। ঠিক আছে, নেক্সট
নেক্সট হচ্ছে বিগ আপডেট, ত্রিপুরা হাইকোর্টের যে কুক পোস্ট বেরিয়েছিল, 3টে পোস্টে যে কুক রিক্রুটমেন্ট বেরিয়েছিল সেটার ইন্টারভিউ ও স্কিল টেস্টের নোটিশ বেরিয়ে গেছে। দেখে রাখো, গতকালকে রাতেই বেরিয়েছে, ডেটেড 11th February 2025 উইথ রেফারেন্স টু অ্যাডভার্টাইজমেন্ট নং 03/2024 ডেটেড 21st November 2024। oral interview and practical test for the post of cook in the establishment of the High Court of Tripura Agartala will be held on 28th February 2025, 1st March 2025, 2nd March 2025, 3rd March 2025, 4th March 2025 from 10 AM onwards in the High Court premises, Capital Complex, Agartala। যারা তোমরা ত্রিপুরা হাইকোর্টের কুক পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলে, তোমাদের ইন্টারভিউ আর প্র্যাকটিক্যাল টেস্টের ডেট চলে এসছে। এগুলো হবে 28শে ফেব্রুয়ারি, 1লা মার্চ, 2রা মার্চ, 3রা মার্চ ও 4ঠা মার্চ। ঠিক আছে, অবশ্যই তোমাদের কিন্তু মনে রাখবে সকাল 10টা থেকে কিন্তু শুরু হবে হাইকোর্ট বিল্ডিংয়ে, যেটা হচ্ছে ক্যাপিটাল কমপ্লেক্স আগরতলা বা লিচু বাগানের আগে, খেজুর বাগানের পরে লিচু বাগানের আগে মাঝখানে কিন্তু হাইকোর্ট অফ ত্রিপুরার ক্যাম্পাস, ওখানেই তোমাদের কিন্তু যেতে হবে। ঠিক আছে, কল লেটার্স কিন্তু অলরেডি তোমাদের কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আর যারা তোমরা কল লেটার বা এডমিট কার্ড তোমরা যারা পাওনি, তোমরা 21শে ফেব্রুয়ারি 2025 যেটা হচ্ছে ফ্রাইডে, ওই দিনের মধ্যে তোমরা ডুপ্লিকেট কল লেটার কালেক্ট করতে পারবে হাইকোর্টের অফিস থেকে। ঠিক আছে, অন 24th February 2025 আর 25th February 2025 from 10 AM to 4 PM with proper identification ID proof নিয়ে যেতে হবে টু কালেক্ট ইউর অ্যাডমিট কার্ড। ঠিক আছে, মনে রাখবে, দ্য ক্যান্ডিডেটস হু উইল কাম টু কালেক্ট হিজ অর হার ডুপ্লিকেট কল লেটার শ্যাল হ্যাভ টু ব্রিং 2 copies অফ আইডেন্টিক্যাল পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস, 2 কপি আইডেন্টিক্যাল লেটেস্ট কালার্ড পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যেতে হবে, প্লাস একটা আইডি প্রুফ নিয়ে যেতে হবে। ঠিক আছে, এখানে তোমরা কারা কারা এলিজিবল হয়েছো কুকের ইন্টারভিউ দিতে, তোমরা যারা এখানে এলিজিবল তোমাদের নাম আছে, আরও আছে এখানে, এই পুরো লিস্টটা আমরা দেখাইনি, সম্ভবই না দেখানি, এটা প্রচুর ক্যান্ডিডেট, টোটাল 365 জনকে শর্টলিস্ট করা হয়েছে টু অ্যাপিয়ার ফর ইন্টারভিউ অ্যান্ড প্র্যাকটিক্যাল টেস্ট ফর দ্য পোস্ট অফ কুক আন্ডার ত্রিপুরা হাইকোর্ট। ঠিক আছে, দেখে রাখো, লিস্ট অফ ক্যান্ডিডেটস এলিজিবল ফর অ্যাপিয়ারিং ইন দ্য অরাল ইন্টারভিউ অ্যান্ড প্র্যাকটিক্যাল টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কুক ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ হাইকোর্ট অফ ত্রিপুরা শিডিউল ফ্রম 28th February 2025 to 4th March 2025 in the High Court premises, Capital Complex, Agartala at 10 AM। ঠিক আছে, এইভাবে ওনারা টেবিলের মাধ্যমে অ্যালং উইথ অ্যাড্রেস, নাম সহ প্রকাশিত করেছেন ওনারা এই নোটিশটার সাথেই। তোমরা কি করবে, পুরো যে নোটিফিকেশনটার যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করা লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে নাও। পিডিএফ এর মধ্যে লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, রিজেক্টেড লিস্টও আছে, যারা যারা তোমরা রিজেক্ট হয়েছো আনফরচুনেটলি, ডাজ নট ম্যাটার, আরও আসছে অনেক পরীক্ষা, তোমরা এগুলোর জন্য প্রিপারেশন নাও। ঠিক আছে, যেমন শ্রী সিয়াম রনি, কার্তিক দেববর্মা, রিঙ্কু দেব, শুভঙ্কর সাহা, নিখিল দেববর্মা, পিন্টু দেববর্মা, সুপ্রজিৎ দেববর্মা, সুজিত কুমার বণিক ইত্যাদি বিভিন্ন। ঠিক আছে, 365 জন, আমরা জাস্ট ফর স্যাম্পল পারপাস 8 জনের স্ক্রিনশট নিয়ে দেখালাম। তোমরা এই পিডিএফটা নিচের সেকশনে দেখতে পারবে এলিজিবল ক্যান্ডিডেটস লিস্টের নাম, তোমরা পিডিএফটা সার্চ করে Ctrl+F দিয়ে তোমাদের নাম সার্চ করে তোমরা দেখতে পারো। ঠিক আছে, অবশ্যই মনে রাখতে হবে তোমার যে ইন্টারভিউ কল লেটার ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনসগুলো পড়ে নেবে, কি কি নিয়ে যেতে হবে তোমরা পড়ে নিও। আর যারা যারা পাওনি, তোমরা 21 তারিখের মধ্যে হাইকোর্টে গিয়ে টু কপি অফ রিসেন্ট লেটেস্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ আর আইডি প্রুফ নিয়ে ওখানে গিয়ে যোগাযোগ করো। ঠিক আছে, এই নোটিশটার পিডিএফটা তোমরা নিচের ডিসক্রিপশন বক্সের দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে তোমরা নিয়ে নিতে পারো। আবার তোমাদের যদি ফ্রেন্ডস রিলেটিভস কেউ এই পরীক্ষাটা দিয়ে থাকে, ওদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দাও, ভিডিওর মাধ্যমে সবাই যাতে খবরটা পেয়ে যায়। ঠিক আছে, এইবার হচ্ছে নেক্সট বিগ আপডেট, 3 নাম্বার বড় আপডেট, ত্রিপুরা সরকারি চাকরির ইন্টারভিউ সংক্রান্ত সফেদ মানে সোসাইটি ফর এন্টারপ্রিনিয়রশিপ ডেভেলপমেন্ট, যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরার একটা এজেন্সি বলতে পারো, যেটা ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট করে ত্রিপুরার বিভিন্ন সরকারি দপ্তরে রিক্রুটমেন্ট করে, সেই সফেদ থেকে প্রায়ই কিন্তু রিক্রুটমেন্ট নোটিশ বেরোয়। ঠিক আছে, ইন্টারভিউ নোটিশ, এক্সাম নোটিশ বা রেজাল্ট দিলে আমরা স্টাডি ইন উইনে সবার প্রথম কিন্তু জানাই। ঠিক আছে, সো তেমনিভাবে সফেদ ত্রিপুরা থেকে গতকালকে রাতেই আরও বেশ কিছু পোস্টের ইন্টারভিউ নোটিফিকেশন কিন্তু চলে এসছে। ঠিক আছে, কি কি পোস্ট আছে দেখে রাখো, ERSS অপারেটর, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট আর ইনস্ট্রাকশনাল স্টাফ ফুড। ঠিক আছে, ERSS অপারেটরের জন্য ERSS সেকশনটা হচ্ছে আইটি ভবনে। ঠিক আছে, মোস্ট প্রবাবলি। সো ERSS অপারেটরের জন্য টোটাল
67 জন ক্যান্ডিডেটস এলিজিবল হয়েছে। 67 ক্যান্ডিডেটস। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে ইন্টারভিউ দেওয়ার জন্য 24 জন ক্যান্ডিডেটসকে এলিজিবল করা হয়েছে। অফিস অ্যাসিস্ট্যান্ট উইথ কম্পিউটার নলেজ পোস্টে ইন্টারভিউ আর প্র্যাকটিক্যাল যেই বা তোমরা বলতে পারো পার্সোনালিটি টেস্ট, সেটার জন্য 2 জন ক্যান্ডিডেটসকে এলিজিবল করা হয়েছে। ইনস্ট্রাকশনাল স্টাফ ফুডের জন্য 3 জন ক্যান্ডিডেটসকে এলিজিবল করা হয়েছে। ঠিক আছে, সো দেখে রাখো কি লিখেছে, সমস্ত ডিটেলস আমরা বলে দিচ্ছি। দ্য শিডিউল অফ দ্য পার্সোনাল ইন্টারভিউ ফর দ্য ফলোয়িং পোস্ট এট সফেদ হেডকোয়ার্টার ইন্দ্রনগর আগরতলা 799006 আর অ্যাপেন্ডেড হিয়ার আন্ডার। পোস্ট হচ্ছে ERSS অপারেটর। রিক্রুটমেন্ট নোটিশ নং ছিল 09/2023-24 এর আইটেম নাম্বার 12। ঠিক আছে, ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম আন্ডার রেভিনিউ ডিপার্টমেন্ট। ইন্টারভিউ হবে 13ই ফেব্রুয়ারি 2025 সকাল 10টা থেকে সফেদের ইন্দ্রনগরের অফিসে। ঠিক আছে, নেক্সট হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সেটা ছিল রিক্রুটমেন্ট নোটিস নং 02/2023-24 এর আইটেম নাম্বার 24 ফর দ্য ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার। ঠিক আছে, কৃষি ও পরিবার কল্যাণ দপ্তর ত্রিপুরা সরকারের আন্ডারে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্টে তোমরা যারা অ্যাপ্লাই করেছো তোমাদের ইন্টারভিউ হবে 14th ফেব্রুয়ারি 2025 সকাল 10টা থেকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট উইথ কম্পিউটার নলেজ আন্ডার রিক্রুটমেন্ট নোটিস নং 02/2023-24। এই নোটিসের 8 নম্বর আইটেমে এটা ছিল ফর ওয়ান স্টপ সেন্টার অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ সোশ্যাল এডুকেশন ওয়েস্টার্ন ঊনকোটি ডিস্ট্রিক্টের জন্য তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে তোমাদের ইন্টারভিউ হবে 15th ফেব্রুয়ারি 2025 দুপুর 2টো থেকে সফেদ হেডকোয়ার্টার ইন্দ্রনগরে ওনাদের অফিসে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইনস্ট্রাকশনাল স্টাফ ফুড টেকনোলজি সিনিয়র ইনস্ট্রাক্টর বা ট্রেনার ফর ITI আন্ডার ডাইরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স গভর্নমেন্ট অফ ত্রিপুরাতে তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে আন্ডার রিক্রুটমেন্ট নোটিস নং 02/2023-24 আইটেম নাম্বার 18 তোমাদের ইন্টারভিউ হবে 15th ফেব্রুয়ারি 2025 দুপুর 3টে থেকে সফেদ হেডকোয়ার্টার ইন্দ্রনগরে। ঠিক আছে, ম্যাক্সিমাম শেয়ার করে দিও ভিডিওটা, কাউর যাতে ইন্টারভিউগুলো যাতে মিস না হয়। খবর পাওয়ার অভাবে কেউ জানতে পারেনি ইন্টারভিউ ডেট চলে গেছে, এইরকম যাতে না হয়, এটাই কিন্তু আমাদের ভিডিও দেওয়ার মেইন উদ্দেশ্য। ঠিক আছে, আর কারা কারা তোমরা এলিজিবল, যেমন বলেছি ERSS অপারেটরে 67, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টে 24 জনের ক্যান্ডিডেটদের নাম এসছে, অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে 2 জন ক্যান্ডিডেটদের নাম এসছে, ইনস্ট্রাকশনাল স্টাফ ফুড বা সিনিয়র ইনস্ট্রাক্টর বা ট্রেনার পোস্টে 3 জন ক্যান্ডিডেট শর্টলিস্ট হয়েছে টু অ্যাপিয়ার ফর দ্য ইন্টারভিউ অন দ্য ডেটস গিভেন হিয়ার। ঠিক আছে, সো এগুলো তোমরা এই কাদের কাদের নাম আছে সেগুলো তোমরা পিডিএফটাতেই দেখতে পারবে, আমরা দেখালাম না, আমরা শুধু ইন্টারভিউ শিডিউলটা বলে দিলাম। আর এই যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে তোমরা দেখে নাও, তোমাদের নাম সহ কিন্তু প্রকাশিত হয়ে গেছে পোস্ট ওয়াইজ লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস। ঠিক আছে, ফর ডিটেলস প্লিজ ক্লিক অন দ্য লিঙ্ক দ্যাট ইউ হ্যাভ গিভেন ইন দ্য ডেসক্রিপশন বক্স অফ দ্য ভিডিও বিলো। ঠিক আছে, এটা হচ্ছে নেক্সট আপডেট। এইবার আরেকটা আপডেট হচ্ছে বড় সরকারি চাকরির আপডেট চলে এসছে, যেখানে পোস্ট অফিসে ইন্ডিয়া পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক বা GDS রিক্রুটমেন্টের 2025-26 সেশনের নোটিফিকেশন কিন্তু গতকালকের আগের দিন থেকে কিন্তু চলে এসছে। আমাদের প্রচুর ভিডিও লাইনড আপ ছিল, তার জন্য জানাতে পারিনি। হাউএভার আমরা জানিয়ে দিচ্ছি, কারণ আমরা তোমাদের প্রমিস করেছিলাম তোমরা যদি আমাদের চ্যানেলটা ফলো করো কোনো চাকরির আপডেট তোমাদের মিস হবে না। ঠিক আছে, সো পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবকের রিক্রুটমেন্টের নোটিশ কিন্তু চলে এসছে। সেখানে ত্রিপুরার জন্য টোটাল পোস্ট হচ্ছে আগরতলা পোস্টাল ডিভিশনে 58টা পোস্ট, ধর্মনগর পোস্টাল ডিভিশনে 59টা পোস্ট 58 আর 59। আর GDS রিক্রুটমেন্টে কি কি পোস্টে রিক্রুটমেন্ট করা হয়, সবচেয়ে উঁচু পোস্ট হচ্ছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, নেক্সট হচ্ছে ডাক সেবক। এখানে কিন্তু টাইম বেসড অ্যালাওয়েন্স TBA কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, 13, 14 বা 15, 16 হাজার টাকা স্যালারি হবে। তোমাদের মিনিমাম 4 ঘন্টা কাজ করতে হবে। তোমাদের কিন্তু বেসিক্যালি GDS এর কাজ হচ্ছে ডাক সেবক যদি তোমরা হয়ে থাকো তোমাদের চিঠি ডেলিভারি করতে হবে। ব্রাঞ্চ পোস্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার তোমাদের পোস্ট অফিসের ভেতরে কাজ হবে, কিন্তু অনেক সময় কিন্তু চিঠি ডেলিভার করতেও কিন্তু যেতে হয়। ঠিক আছে, আর একটা জিনিস হচ্ছে মেইন যেটা অ্যাডভান্টেজ হচ্ছে, তোমরা যেটা SSC CHSL পরীক্ষা যেটা হয় কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, যেখানে LDC বা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট করা হয় ফর পোস্ট অফিস, সেটাতে তোমরা এই GDS এ ঢুকে, ঠিক আছে, সেখানে ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে 3 বছর পরে তোমরা এলিজিবল হয়ে ওখানে রেগুলার পোস্টে কিন্তু ঢুকে যেতে পারো ইন সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস। ঠিক আছে, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো, কিন্তু এখানে কিন্তু হাই মার্কস লাগে ইন ইউর ক্লাস 10th। যাদের তোমাদের 85%-এর বেশি আছে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো, যাদের 90%-এর বেশি আছে অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করো। ঠিক আছে, দেখে রাখো কি লিখেছে। গ্রামীণ ডাক সেবক অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল January 2025. Applications are invited from the eligible candidates to fill the vacant post of Grameen Dak Shebok, that is branch postmaster, assistant branch postmaster, Dak Shebok in different offices under the Department of Post. The details of the vacant post is given in Annexure 1.
দেখে রাখো। আমরা শুধু আগরতলা ডিভিশনের ভ্যাকেন্ট পোস্টটা দেখিয়েছি, ধর্মনগরের ভ্যাকেন্ট পোস্টের লিঙ্ক, যেই লিঙ্কে গেলে তোমরা দেখতে পারবে সেটা আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। দেখো এই জিডিএস এর 4টে লিঙ্ক দেওয়া আছে টোটাল, ঠিক আছে, নিচে ডেসক্রিপশন বক্সে। একটা হচ্ছে পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক, আরেকটা হচ্ছে অ্যাপ্লাই করার লিঙ্ক, আরেকটা হচ্ছে আগরতলা ডিভিশনের ভ্যাকেন্সি দেখার লিঙ্ক, আরেকটা হচ্ছে ধর্মনগর ডিভিশনের ভ্যাকেন্সি দেখার লিঙ্ক। তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কগুলো ক্লিক করে এক্ষুনি তোমরা কিন্তু দেখে নাও যাবতীয় যা যা ডিটেলস আছে, কোন তোমাদের যেই কোন ডিস্ট্রিক্টের আন্ডারে কোন পোস্ট অফিসে কতটা ভ্যাকেন্সি সব কিছু তোমরা দেখে নাও, কারণ পিনকোডও কিন্তু ওনারা দিয়ে দিয়েছেন। যেমন দেখো ধর্মনগর ডিভিশনে আভাঙ্গা বিওর জন্য ওনারা রিক্রুটমেন্ট করছেন, 799286 হচ্ছে পিনকোড। এভাবে অগ্নিপাশা বিও, আমটিলা, আনন্দবাজার বিও, বালিছড়া বিও, বালিগাঁও বিও, বাতাবাড়ি, বেহালাবাড়ি, ভগবাননগর, ভাগ্যপুর ইত্যাদি। ঠিক আছে, তোমরা কিন্তু বুঝেই যাবে যারা তোমরা এই ডিভিশন থেকে আছো। ঠিক আছে, কি লিখেছে দেখে রাখো। এটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে ফ্রম 10th February 2025। অ্যাপ্লাই করা লাস্ট ডেট হচ্ছে 3rd March 2025। ঠিক আছে, এক্ষুনি অ্যাপ্লাই করো, বর্তমানে অনলাইনে আবেদন তোমরা করতে পারবে। আর এটার জন্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন হতে হবে ক্লাস 10 পাস, কোনো পরীক্ষা হবে না। 10-এর মার্কস দিয়ে, ক্লাস 10 বা মাধ্যমিকের মার্কস দিয়ে তোমাদের শর্ট লিস্ট করে নেওয়া হবে। শর্ট লিস্ট মানে চাকরি পেয়ে গেছো তোমরা। তোমাদের যাদের মাধ্যমিকে হাই মার্কস আছে, ঠিক আছে, অ্যাবাভ 85%, তোমরাই কিন্তু অ্যাপ্লাই করো, কারণ এখানে প্রচুর অ্যাপ্লাই করে, বাইরের থেকে স্টুডেন্টস এসেও কিন্তু অ্যাপ্লাই করে, যাদের মার্কস কিন্তু অনেক বেশি হয়, স্পেসিফিক্যালি ফ্রম সিবিএসসি বোর্ড। ঠিক আছে, সো ফর ডিটেলস প্লিজ ক্লিক অন দ্য লিঙ্ক দ্যাট ইউ হ্যাভ গিভেন ইন দ্য ডেসক্রিপশন বক্স দ্য ভিডিও বিলো। এক্ষুনি অ্যাপ্লাই করো। আর অ্যাপ্লাই করার আগে নোটিফিকেশনের পিডিএফ এর যে ডিটেলসটা আছে ওটা তোমরা পড়ে নাও, সেটা লিঙ্কটা অন্য নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ঠিক আছে, রিমেম্বার দ্য লাস্ট ডেট টু অ্যাপ্লাই ফর পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক নিউ রিক্রুটমেন্ট 2025 ইজ 3rd March 2025। ঠিক আছে, অবশ্যই অ্যাপ্লাই করো। আর কোনো কোয়েরিজ থাকলে তোমরা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, চলো, এই ছিল ছোট একটা ভিডিও। সমস্ত আর্জেন্ট আপডেট যা যা আছে রিক্রুটমেন্ট প্রসেস সংক্রান্ত বা নতুন চাকরির আপডেট সবকিছু আমরা এই ভিডিওতে জানিয়ে দিলাম। ঠিক আছে, তোমাদের এবার দায়িত্ব হচ্ছে তোমরা ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়া। তোমার যদি আপকামিং সমস্ত কম্পিটিভ এক্সাম যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জেআরবিডি2, আরপিএফ, সফটওয়্যার, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফ ইত্যাদি বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ইন্টারভিউর জন্য তোমার যদি লাগে ফুল সিলেবাস কমপ্লিট নোটস, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি রুমকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।